নিজেদের সম্পত্তি রক্ষার দাবিতে তারা এখানে রাস্তা ব্লকেট করেছে। মতিঝিল যে কমলাপুর এবং উডের খামারে যে মাঝখানে রাস্তাটি রয়েছে, বাংলাদেশ ব্যাংকের পিছনে যেই সম্পত্তি রয়েছে তাদের নিজেদের বলে তারা এই দাবি তুলছে। তাদের এই সম্পত্তি উচ্ছেদ করার জন্য রাজুক থেকে বিভিন্ন কর্মকর্তারা এসেছিলেন এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে রাস্তা ব্লকেট করে তারা স্লোগান করছে। পুরো মতিঝিল এলাকার রাস্তাটি কিন্তু আমরা দেখছি যে ব্লক করে দিয়ে মানববন্ধন করে বিক্ষোভ করছে নারী পুরুষ উভয়ই। কিন্তু তাদের যে সম্পত্তি তারা বলছে যে এটি নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে, কোনো নোটিশ জারি ছাড়াই আমাদের উচ্ছেদ করতে আসছে। আমাদের সম্পদ আমাদের না বইলা না যাই না নাই বইলা আমাদের সম্পদ সরকার নিয়ে যাইব গা, আমাদের না বইলা এটা মিথ্যাই কইরা সম্পদ নিয়ে যেতেছে, এটা তো উচিত না। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে আমাদের দীর্ঘ 50 বছরের মতো সবাই বসবাস। তো দেখা যাচ্ছে এখানে অফিসাররা এসে আমাদেরকে বিনা নোটিশে আমাদের গ্যারেজ বলছে যে ভেঙে দিয়ে যাবে, আমাদের এইগুলো ভেঙে দিয়ে যাবে। আমরা হচ্ছে এটার মালিক, আমাদের জজ করছে, এটার রায় চলছে, কেস চলছে, আমাদের সমস্ত কাগজপত্রের মালিক আমরা। ওনাদের যদি ভাঙতে হয়, ওনাদের যদি এটা সরকারের কোনো প্রকল্পের কাছে প্রয়োজন হয়, ওনারা আমাদের সাথে কথা বলবে, আমাদের কাগজপত্র দেখবে, তারপর আমাদের সাথে আলোচনার মাধ্যমে তবে না তারা এটা ভাঙবে। আমাদের কোনো নোটিশ দেয় না, একটা কিছু ভাঙার আগে তো নোটিশ দিবে অ্যাটলিস্ট, যেটা নিয়ম। ওনার কোনো নোটিশ হতে এসে বলছে যে কি ভেঙে দিয়ে যাবে। আমরা এর জন্য দাঁড়িয়েছি, আমাদের গ্যারেজ আমাদের রুখতে হবে না, আমাদের জায়গা আমাদের রুখতে হবে না। আমাদের এখানে প্রায় 300টা পরিবার, আর আমরা এখানে রোজার মধ্যে দেখেন এতগুলি গ্যারেজ, এতগুলি মানুষ কাজ করছে। তারা কাজ করবে, তারা সংসার চালাবে, ছাড়া তারা এখন গ্যারেজ বাঁচানোর জন্য, ঘর বাঁচানোর জন্য লড়াই করছে। 52 সালে আমার জন্ম, আমার এই পর্যন্ত কোনো নোটিশ আসেনি, কোনো কিছু হয়নি। আমার বাপ দাদা এখানে, আমার দাদার সম্পদ, আমি ওয়ারিশ সম্পদ, এই ওয়ারিশ সম্পদের বিরুদ্ধে এরা আইসে আমাদেরকে কোনো নোটিশ ছাড়া, কোনো কিছু ছাড়া আমাদেরকে ভাঙতে আইসে। আমার কোর্টে চলতেছে, পঞ্চম আদালতে চলতেছে, হাইকোর্টে চলতেছে।